আজকে তৈরি করলাম সাবুদানার মিষ্টি, তাই দুইবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে দিতে হবে। তারপরে এখানে চিনি দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য রেস্টে। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। যত পরিমাণ চটকানো যাবে ততই সুন্দর হবে, কারণ এটা ভালো হতে হবে। আমি ভালো করে মথে নিচ্ছি। এখন হাতে ঘি দিয়ে কিছুটা পরিমাণ, তারপর মিষ্টি শেপ দিচ্ছে। শেপ হচ্ছে না, কারণ সাবুদানাটা অনেক পানি ছিল, হয় না, অনেক চেষ্টা করছি। তারপরে যা হয়েছে মোটামুটি। তারপরে 1.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে চিনি দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। যখন ঘনত্ব চলে আসছে তখন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আমি একে একে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা আমি নিজের মতো করে বানাচ্ছি। দেখছি যে অনেকেই বানাচ্ছে, কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি। আলতো হাতে একটু একটু করে নেড়ে দিচ্ছি, কারণ নাড়া না দিলে তো লেগে যাবে নিচে। ভালো করে নাড়তে হবে, কারণ নিচে লেগে যাবে। কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, কারণ সবাই নারিকেল দেয় না। আমার কাছে কেন জানি মনে হলো এটা নারিকেল দিলে খুবই ভালো লাগবে, তাই কিছুটা পরিমাণ নারিকেল দিয়ে দিলাম। এই তো কমপ্লিট। অনেকটা হার্ড, অতটা সফটও না, মিষ্টির মতো খেতে তেমন একটা মজাও না, অতটা খারাপও না, মোটামুটি। ওকে, বাই।